যুগে জন্ম নিয়েছিলেন, হিন্দু পরিবারে জন্ম নিয়েছিলেন, কিন্তু পালিত হয়েছিলেন মুসলমানের ঘরে, যার নাম ছিল হারিস। আর সেই হারিস যখন কৃষ্ণ নাম করত, 22 বাজারে তাকে বেত্রাঘাত করা হতো বলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে কৃষ্ণ নাম করি, তাকে 22 বাজারে বেত্রাঘাত করো, আর তাতেও যদি প্রাণ ত্যাগ না করি তাহলে তাকে যমুনার স্রোতে ভাসিয়ে দাও। তখন অদ্ভুত প্রভুকে নিয়ে হরে কৃষ্ণ তখন হারিসকে 22 বাজারে বেত্রাঘাত করেছিল। বাবা, আজকে যদি কীর্তন করতে এই যে মায়েরা এখানে এসেছেন, বাবারা এসেছে, একটু ঠান্ডা যদি লাগে কালকে আর কেউ কীর্তন শুনতে আসবে না, কি বাবা আসবে? কিন্তু হরিদাস ঠাকুর যে হারিসকে 22টি বাজারে বেত্রাঘাত করেছে দিনে রাতে 24 ঘন্টা। আপনারা বলবেন যদি মনে করেন কৃষ্ণ নামে আসার জন্য আপনার বড় ভাই আপনাকে মারে, পরের দিন আপনি আর কৃষ্ণ নামে আসবেন না। কৃষ্ণ ভজন করতে গিয়ে যদি আপনাকে কেউ নিন্দা করে আপনার আর কৃষ্ণ নাম নিতে আসবেন না। কিন্তু হরিদাস ঠাকুর যাকে 22টি বাজারে, একে দুইটা নয় 22টা বাজারে দিনে রাতে 24 ঘন্টা যাকে বেত্রাঘাত করা হয়েছিল, তথাপিও কৃষ্ণ নামে বদন থেকে ছাড়েনি। আর সেই হরিদাস ঠাকুর যখন অদ্বৈত প্রভুর কাছে আসলে, যখন তাকে 22 বাজারে বেত্রাঘাত করে যমুনার স্রোতে ভাসিয়ে দিয়েছিল, তখন ওই মরা দেহে কৃষ্ণ নাম বলছে ভাসতে ভাসতে এদিকে শান্তিপুরে অদ্বৈত প্রভু ভাবলা বৃক্ষের নিচে যখনই তিনি ধ্যানে ছিলেন, তখন হঠাৎ করে কৃষ্ণ নাম শুনতে পেলেন। আর ওই ধ্বনিটা কোথায় থেকে আসছে না, যমুনার দিক থেকে আসছে। আর যখনই যমুনায় গেলেন, গিয়ে দেখছেন একটা মরা দেহ, আর সেই মরা দেহ কৃষ্ণ নাম করে। বাবা গো, অনেকেই বলি আমরা যেন মৃত্যুর সময় গোবিন্দ তোমার নামে মুখে নিয়ে মরতে পারি। বাবা গো, মৃত্যুর সময় কৃষ্ণ নাম এমনিতে আসবে না। ভগবান গীতায় বলেছে, হে অর্জুন, জ্ঞান থেকে ধ্যান বড়, ধ্যান থেকেও অভ্যাস বড়। যাজন অভ্যাস করতে পারে, যেজন কৃষ্ণ নাম নীতি নীতি অভ্যাস হয়ে যাবে, তার মৃত্যুর সময়ও তার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হবে। ভগবান চেনা যায় চরণে, আর মানুষ চেনা যায় মরণে। তুমি সারা জীবনে যা করবে, মৃত্যুর সময় সেই চিন্তাই তোমার মনে উদয় হবে। তুমি যদি সারা জীবন তোমার সন্তানে নিয়ে ভাবো, মৃত্যুর সময় তোমার সন্তানের কথাই মনে হবে। সারা জীবনে যদি তুমি তোমার গোবিন্দকে নিয়ে ভাবো, নাম উচ্চারণ করো, তাহলে মৃত্যুর সময়ও তোমার গোবিন্দ নাম উচ্চারণ হবে। আজ অদ্বৈত প্রভু যখন দেখলেন মরা দেহে কৃষ্ণ নাম করছে, আর অদ্বৈত প্রভু গিয়ে ওই হারিসকে যখন স্পর্শ করলেন, স্পর্শ করা মাত্রই আজ হারিস চেতন শক্তি পেয়ে বলছে, প্রভু তুমি আমায় স্পর্শ করলে কেন? তুমি কি জানো না আমি যে একটা মুসলমান পরিবারের সন্তান, আমায় কেউ ভালোবাসে। তখন অদ্বৈত প্রভু বলছে, যার মুখে কৃষ্ণ নাম সে হারিস হবে কেন? আজ থেকে তোমার নাম রাখলাম হরিদাস। নিতাই গৌর হরি হরি। তখন অদ্বৈত প্রভু বলছে, হে হরিদাস, বলো এই কলির জীব আমি কেমন করে উদ্ধার করব? কি করলে গোলকের হরি পৃথিবীতে আসবে? তখন হরিদাস ঠাকুর আজি প্রণাম করে বলছে, আরে ভালো হলো আইলা তুমি, আরে পাপরে পড়েছি আমি। হরি হরি। ভালো হলো আইলা তুমি, আমি পাপরে পড়েছি আমি। তুমি প্রভু জয়নিতে করো সূত্র, আজ হরিদাস ঠাকুরকে বলছে, বলো কি করলে মহাপ্রভুকে আমি আনতে পারবো, গোলকের হরিকে এই ধরাদ আমি আনতে পারবো? তখন হরিদাস ঠাকুর বলেছিলেন, প্রভু আমি শাস্ত্রী পুরাণে শুনেছি, যদি কেউ
প্রভুকে গঙ্গা জল তুলসী দিয়ে ডাকে, তাহলে প্রভু তোমার ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীতে আসবে। তখন তিনি কি করলেন? তুলসী মঞ্জরি দল তাহা সহ গঙ্গার জল, তুলসী মঞ্জরি দল তাহা সহ গঙ্গার জল, কৃষ্ণ বলে দেহ নিজ শিরে, কৃষ্ণ বলে দেহ নিজ শিরে, কৃষ্ণ বলে দেহ নিজ শিরে, কৃষ্ণ বলে দেহ নিজ শিরে। আর বৃন্দাবন সে কয় আর কি সমনের ভয়, আর কি সমনে ভয়, বৃন্দাবন সে কয় আর কি সমনের ভয়, আর কি সমনে ভয়। গৌরাইলা নদী নগরে হরি হরি মহাপরি রে, গৌরাইলা 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 নদী নগরে আমার প্রেমের ঠাকুর আজি নই দয়াল, আমার প্রেমের ঠাকুর নই দয়াল, সবাই প্রেমানন্দ হরি একবার হরি বল, আমার প্রেমের ঠাকুর আজি নই দয়াল, সবাই প্রেমানন্দে একবার হরি হরি বল, প্রেমের ঠাকুর নই দয়াল, আমার প্রেমের ঠাকুর নই দয়াল, আমার প্রেমের ঠাকুর নই দয়াল, আমার হরি হরি বল, প্রেমের ঠাকুর নই দয়াল, প্রেমানন্দে হরি 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 বল, প্রেমের ঠাকুর নই দয়াল, হরি বল 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 হরি বল। মহাপ্রভু উদয় হয়েছে শ্রীদাম নবদ্বীপে, কোন মাসে? ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে। তাই সবাই মিলে উলধ্বনি করবেন, ফাল্গুন পূর্ণিমা তিথি। সবাই মিলে করতালি মা উলধ্বনি সহ সবাই, দাদাভাই ছোটদা মিষ্টিটা যারা আছে সবাই মিলে, হাই রে ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্রে ফাল্গুনি হেন কাল জন্ম নিলেন গৌর গুণমণি গো, ফাল্গুন পূর্ণিমা তিথি গো, ও হাই রে ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্রে ফাল্গুনি হেন কাল জন্ম নিলেন গৌর গুণমণি গো, ফাল্গুন পূর্ণিমা তিথি গো, হাই রে জয় জয় কাল রব আজি নদিয়া নগরে, তখন গৌরী জন্ম নিলেন সচির উদরে গো, ফাল্গুন পূর্ণিমা তিথিতে, হাই রে জয় জয় কাল রব ও নদিয়া নগরে, তখন গৌরী জন্ম নিলেন সচির উদরে রে, ফাল্গুন পূর্ণিমা তিথি রে, হাই রে নক্ষত্রে ফাল্গুনি হেন কাল জন্ম নিলেন গৌর গুণমণি রে, ফাল্গুন পূর্ণিমা তিথি রে। আমায়রা মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়েছেন, ওনার আবির্ভাব হয়েছে, আপনারা উলধ্বনি করবেন না? সবাই মিলে উলধ্বনি করে নেতাগণ হরি বল, সবাই মিলে মহাপ্রভু কি, মহাপ্রভু কি, নবদ্বীপ ধাম কি। আজ মহাপ্রভু যখন জন্ম নিলি নামযজ্ঞের অনেক
আছে বাবা, আমাকে যেহেতু রূপ অনুরাগ কীর্তন করতে হবে তাই আমি সংক্ষিপ্তভাবে করে দিচ্ছি। আজ এই মহাপ্রভু নিত্যানন্দকে দেখে বলছেন যে নিতাই তুমি জীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করে দাও। তাই সবাই মিলে আমরা করতালি দিয়ে গাইব। আজ নিত্যানন্দ প্রভু সবার দ্বারে দ্বারে কৃষ্ণ নাম বিতরণ করছে। ওই আজি অগ্রদ পরমানন্দ নিত্যানন্দ রায়। ওই আজি অগ্রদ পরমানন্দ নিত্যানন্দ রায়। আজি অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। ওই আজি অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। হরে অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়। হরে অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। ও নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। তোমরা আমার কি দিয়ালো বলো গৌর হরি। ও তোমরা আমার কে নিয়ালো বলো গৌর হরে। হরে অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়। হরে অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়। হরে পতিত চণ্ডাল জনার দ্বারে দ্বারে গিয়া। হরে পতিত কঙ্গাল জীবের দ্বারে দ্বারে দয়া। অনিতাই হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া। অনিতাই হরির নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া। হরে অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়। ও হরে অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়। হরে হেন অবতারে যারে রতি না জন্মিল। ও হরে হেন অবতার যার রতি না জন্মিল। হরে লোচন বলে সেই পাপি আইলো আর গেল। হইরে লুচন বলে সেই পাপি আইলো আর গেল। হরে লুচন বলে সেই পাপি
একজনের গোপী সে দাঁড়িয়ে আছে। এবার যখন ওই গোপী দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে বাবা, তার ঘুমটাটা একেবারে বাড়িয়ে দিয়েছে যেন তার মুখ দর্শন করে না। এবার যখন ঘুমটা বাড়িয়ে দিয়েছে একজন গোপী গিয়ে বলছে, আরে ও গোপী, তোমায় তো দেখতে পাচ্ছি না, মানে তোমার ঘুমটাটা তুলো, কে তুমি? এবার মহাদেবের কণ্ঠের মধ্যে কি থাকে বাবা? সর্প থাকে তো। ও দাদা, মহাদেবের গলায় কি থাকে? সর্প। হাফনি না সাপ? কিতা? হাফনি। মহাদেবের কণ্ঠে থাকে সর্প, যেটাই বলেন আপনাদের ভাষায়। তো বলছে ওই সর্প মহাদেবের গলায় রয়েছে ফনা তুলে। আর যখনই ঘুমটা দিয়ে চলেছে এমন সময় একজন গোপী গিয়ে বলছে, এই তোমার ঘুমটা তুলো। এবার মহাদেব কি করছে, ভয় পেয়ে গেছে, ঘুমটা তুলছে না। আর যখনই তুলছে না ওই গোপী গিয়ে কাছে গিয়ে বলছে, তোমার ঘুমটা তুলো। এবার যেই কাছে গিয়েছে দেখছে যে ওই সর্পটা, সাপের ডাক শুনেছে কখনো? কেমন ডাকে, আরো সুন্দর করে ডাকে। আমি তো আর সাপ নয়, সাপের মতো বলতে পারছি না। হ্যাঁ বাবা, আরো সুন্দর করে ডাকে। ওই সাপের শব্দ শুনে ওই গোপিনী ভয় পেয়ে গেছে, বলে কি শব্দ করছে ওর ভিতরে? যেই বাবা ঘুমটা খুলেছে, ঘুমটা খুলে দেখছে যে যাকে কোটি জন্মের তপস্যায় পাওয়া যায় না সেই মহাদেব আজ রাসমঞ্চে প্রবেশ করেছেন। তাই আর সেই মহাদেবকে দর্শন করে সবাই চমকে উঠল, বলে একই আপনি একজন পুরুষ হয়ে এই রাসমঞ্চে প্রবেশ করেছেন, এটা তো গুরু অপরাধ করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার পানে তাকিয়ে কিছু বলতে পারছেন না, আর মহাদেব তাকিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের পানে। যেই ভগবান শ্রীকৃষ্ণের পানে তাকিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ তার দিকে না তাকিয়ে আজ নয়নটা ভূমির দিকে দিয়ে আজ দাঁড়িয়ে রয়েছে, মানে কিছু বলছে না। সবাই তাড়িয়ে দিচ্ছে, তুমি চলে যাও। এই রাসমঞ্চে কেবল নারীরা, কেবল গোপিনীগণরা এই রাসমঞ্চে প্রবেশ করতে পারে, কোনো পুরুষ এখানে প্রবেশ করতে পারে না। আচ্ছা বাবা, এখানে যারা যারা বসে আছো হাত তুলো তো, কারা কারা পুরুষ আছো? কারা কারা পুরুষ আছে এখানে হাত তুলো। আচ্ছা এবার নামাও নামাও, আমি বলি এবার কিসের জন্য বলছি। বলে কৃষ্ণ ভজনে যদি আসো, যদিও তুমি পুরুষ, তোমাকে পুরুষ ভাবলে হবে না, তুমি হয়ে যাবে নারী। এখানে যারা যারা আছে সবাই হচ্ছে নারী, আর একমাত্র পুরুষ হচ্ছে না রাধা গোবিন্দ। হরি বল। তাই মহাদেব ভাবলেন, প্রভু তুমি অকারণে তোমার ভক্তদের সঙ্গ ছাড়া আমায় করলে, আজ সবাই আমাকে তাড়িয়ে দিচ্ছে, তুমি কিছু বলছো না। তবে শোনো প্রভু, তুমি যে প্রেম শুধু গোপিনীগণের মধ্যে বিলিয়ে দিলে, যে প্রেম শুধু বৃন্দাবনে দিলে, আমি সেই প্রেম তোমার আগে কলির যুগে গিয়ে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কাছে বিতরণ করে আসবনি। তাই গুরু হরি। আর সেই অদ্ভুত প্রভু তিনি এবার কলির যুগে সর্বপ্রথমে আসলেন, যিনি ছিলেন দাপর যুগের মহাদেব। আর সেই অদ্বৈত প্রভু তিনি এবার কলির যুগে এসে কলির জীবের এই দুর্দশা দেখে তিনি ভাবছেন, আজ সর্বমুখে দেখিতে পায়, আজ সর্বমুখে আজি কলি গুরু বড় বড় অন্ধকার, আমার কলি গুরু বড় বড় অন্ধকার। অরে নাহি হরি হরি ভক্তের লেশ, অরে মায়া মুগ্ধ সর্বদেশ।
আজ অদ্বৈত ভাবে কি হবে উপায় এই অদ্বৈত ভাবে কি হবে উপায় গো আজ অদ্বৈত ভাবে কি হবে উপায় আরে একা আমি কি করিব আরে দুঃসরবা কোথায় পাবো একা আমি কি করিব দুসরাবা কোথায় পাবো আজি শ্রী অদ্বৈত ভাবে মনে মনে গো আজি আজি শ্রী অদ্বৈত ভাবে মনে মনে আজি শ্রী অদ্বৈত ভাবে মনে মনে গো হরে শ্রী অদ্বৈত ভাবে আজ অদ্ভুত প্রভু তিনি কোথায় আসলেন আমাদের সুনামগঞ্জের উত্তর পাশের তাহিরপুর থানার লাউড পরগনা জাদুকাটা নদীর পাশে জন্ম নিয়েছেন দাপর যুগের মহাদেব অদ্বৈত প্রভু তিনি এবার কলির যুগের এই অবস্থা দেখে মনে মনে ভাবছেন কি করলে এই কলির জীবের দুর্দশা দুঃখ দূর হবে কি করলে কলির জীব উদ্ধার হবে হেন কাল